বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আজ বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর যে আন্দোলন চাপিয়ে দিয়েছিল বা যে আক্রমণ চাপিয়ে দেওয়া হয়েছিল তারই প্রতিবাদে আজ বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বিধাননগর কমিশনার অফিস ঘেরাও কর্মসূচি রাখা হয় এবং রীতিমতো রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে তারা আন্দোলন করে এবং সেই আন্দোলনের তীব্র প্রতিবাদ জানায় বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে। আমরা দেখেছি গতকাল বিকাশ ভবন অভিযানে যে সমস্ত বঞ্চিত শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু বিজেপির দরজার সামনে গেছেন দেখা করতে, এবং শুধু তাই নয়, তারপরেও কিন্তু আজ তাদের সাপোর্টে অর্থাৎ তাদের উন্নতির জন্য আন্দোলনে বিজেপি যুব মোর্চা। কি দেখছেন দেখুন আপনারা। আপনাদের ক্যামেরা সেদিন দেখিয়েছে বল ন্যূনতম ছিল না বল প্রয়োজনের তুলনায় বেশি ছিল, সেটা আপনারা বলতে পারেন। পশ্চিমবঙ্গে পুলিশের কি পরিবর্তন কর্তা তার কোনো মূল্য নেই। যে রাজ্যে শিক্ষকের চাকরি বিক্রি হয় সে রাজ্যে শিক্ষকও জঙ্গি আন্দোলন করবে, সেটাই বাস্তব। 26,000 লোকের পেটে লাঠি মেরেছে, আর প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টি যুব কার্যকর্তারা আমরা সবাই রাস্তায় আছি এবং আমরা শিক্ষকদের বলতে চাই শুধু আপনারা না, পুলিশের লাঠি আমরাও খাবো আপনাদের জন্য। আর এতক্ষণ পর্যন্ত খবর এতক্ষণ পর্যন্ত রাজনৈতিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অধিক করে দিতে পারছে। পশ্চিমবঙ্গের এই শিক্ষিতরা যে সব এরকম জিজ্ঞেস করেছিল, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হলো। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের স্থায়ী কর্মসংস্থান, বিপুল কর্মসংস্থান, শিল্প, বড় শিল্প, মাঝারি শিল্প এবং ডবল ইঞ্জিন সরকার রেখে 70 লক্ষ পরিযায়ী শ্রমিক আজকে বাংলা জুড়ে অন্যত্র চলে গেছে, তার পরিবর্তে তাদেরকে বাংলায় ফিরিয়ে আনতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল হচ্ছে চপ শিল্প। তো চপ ভাজবে নাকি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, আমরা কি করে বলবো? আমরা তো বড় কলকাতা লাগবে। আরেকটি অন্য বিষয়ে প্রশ্ন, গোটা দেশে যেভাবে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা ধারায় পরিচালনা করছে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 3 দিনের মধ্যে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নতুন কোনো কথা বলেনি। পুশব্যাকের নীতি হচ্ছে ধরা পড়ার পর 30 দিনের মধ্যে পুশব্যাক করা। সমস্যা হচ্ছে যে আসাম বর্ডার, ত্রিপুরা বর্ডার দিয়ে পুশব্যাকের কোনো সমস্যা হয় না, কিন্তু পশ্চিমবঙ্গে দুজন কর্মী সরকার আছে। তো দুজন কর্মী সরকার দেশের প্রেমিক কিনা প্রমাণ করতে হবে পুশব্যাকের নীতি মানছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে পশ্চিমবাংলার বর্ডারে এলে তাদেরকে পাঠান, তার পরিবর্তে এখানে যখন পুশব্যাকের জন্য আসে তাদেরকে ফিরিয়ে নিয়ে তাদের ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেয়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে বলতে চাই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকের না, বহুদিনের যে নীতি, কোনো বিদেশি নাগরিক ধরা পড়ার পর তাদের যদি পুশব্যাক করতে হয় 30 দিনের মধ্যে পুশব্যাক করতে হয়, তো পুশব্যাকের কাজ দ্রুত করুন। যেভাবে আসাম করছে, ত্রিপুরা করছে, নাগাল্যান্ড করছে, মেঘালয় করছে, একইভাবে পশ্চিমবঙ্গের আহমেদাবাদ বলুন, দিল্লিতে বলুন, যে বুলডোজার অ্যাকশন চলছে অবৈধ বাংলাদেশের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গে সেটা কোনো অবৈধ যে কোনো কিছুর বিরুদ্ধেই বুলডোজার অ্যাকশন হওয়া উচিত, এবং সেটা অবৈধ বাংলাদেশি হোক, রোহিঙ্গা হোক, যাই কিছু। সুপ্রিম কোর্টে বলেছে ভারতবর্ষ তার ধর্মশালা নয়, ভারতবর্ষে ধর্মশালা না হয় আপনার জায়গায় তো এসে কোনো একজন রোহিঙ্গা এসে গুম ধরবে, আপনি খাবেন কি তখন? সেই কারণে নিজেও যদি বাঁচতে চান, নিজের চাকরি যদি সিকিউর করতে চান, রোহিঙ্গাদের বিরুদ্ধে, অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে, অবৈধ পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তুলুন, বলুন রোহিঙ্গারা বেরিয়ে যান, বাংলাদেশিরা বেরিয়ে যান। দেখা যাচ্ছে যে নিজেদের ন্যায্য দাবি নিয়ে শিক্ষকরা বিকাশ ভবনে লাঠিচার্জ করে পুলিশ, তারই প্রতিবাদে মূলত কি কি দাবি নিয়ে আজকে আপনারা থানায় যাচ্ছে? যেভাবে পুলিশি নির্যাতন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমরা এই বিধাননগরে কমিশনের জানতে চাই যে কার নির্দেশে সেই দিন রাতে এইভাবে লাঠিচার্জ হয়েছে। যদি সেই লাঠিচার্জের নির্দেশ সিপির হয়, সিপির পদত্যাগ চাই। যদি সেই লাঠিচার্জের নির্দেশ পিসির হয় তাহলে সেই পিসির পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। আমরা পদত্যাগ চাই, কোনো কথা হবে না। পুলিশ মন্ত্রীকে এই লাঠিচার্জের দায় নিতে হবে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে শিক্ষকদের উপর চার্জ দেওয়া হচ্ছে। কালকে কিছু শিক্ষক, আজকে সকালে কিছু শিক্ষক প্রত্যাশা করেন। আপনি কি প্রত্যাশা করেন? কে দায় নেবে? দায় চাপিয়ে দেওয়াই তো কাজ এই সরকারের।
আপনি দেখেছেন কোন খারাপ কাজের দায়েরা গ্রহণ করেছে, সবসময় দায়েরা অন্যদের উপর ঘাড়ে চাপিয়ে দেয়। কারণ এরা জানে যে যা কিছু করবে হয় দায় চাপাবে বিরোধীদের উপর, অথবা দায় চাপাবে এই যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা রয়েছে বা চাকরি প্রার্থী রয়েছে বা বিয়ে প্রার্থী রয়েছে তাদের উপর। এই সরকার হচ্ছে অপদার্থ নির্লজ্জ সরকার, অমানবিক সরকার। এই সরকারকে সরাতে হবে, নাহলে এই অন্যায় চলতেই থাকবে। কোনোটাই যাতে যে ঘটনা ঘটে কিন্তু বিধি গল্প করেছে, বিষয়টা কিভাবে দেখছেন? না মানে পূর্ণাঙ্গ গল্প করলে আপনি দেখেননি, উলেন রায়কে দেখেননি বিজেপি কর্মী চাকরি হারাতে গেলে চাকরি চুরির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে পুলিশ হয়তো গুলি করে হত্যা করেছিল, সেই হত্যার কাজই করতে গুলি চালাতো। এরা তো মানে পূর্ণাঙ্গ গল্প করে গুলি চালানো। রাজেশ সাপোর্টকে খুন করেছিল এই মমতা পুলিশ, উলেন রায়কে খুন করেছিল এই মমতা পুলিশ। ওইটা হচ্ছে পূর্ণাঙ্গ গল্প। রক্তাক্ত করা মাতামাতির এত নিশ্চয় আমিও মনে করি যে এটা অল্প গল্প। প্রশাসনের ভূমিকা নিয়ে তুলে না, মূলত পুলিশের ভূমিকা। 15 তারিখের ঘটনা আমরা দেখেছি কিছুদিন আগে করে সায়নিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী ছাতা হয়ে যাচ্ছে পুলিশ, কি বলবে? তৃণমূলের পরিণত তৃণমূলের একটা শাখা সংগঠন, এখন শাখা সংগঠন এই পশ্চিমবঙ্গে আপনি বিজেপি ছাড়া কোনো অন্য কোনো দল পাবেন না। তৃণমূলকে দেখতে গেলে আপনাকে বাংলাদেশে যেতে হবে। বাংলাদেশে যে সমস্ত আন্দোলন বাংলা জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে ওইখানে গিয়ে আপনি দেখতে পাবেন এই ববিতা রয়েছে, লুকিয়ে রয়েছে না, ও আচ্ছা এটা ববিতা এই এখানে সাজান রয়েছে না, এইসব ওদেরকে আপনি মানে বাংলাদেশি জঙ্গি ঘাঁটিতে পাবেন, এখানে পাবেন। পুলিশটা সরে নেন না, পুলিশ ছাড়া তৃণমূলকে আছে সব ফুটো মস্তা, 2 টাকার ফুটো মস্তানেরা পুলিশটা সরে দিয়ে বুঝে যাবে।